আজ জন্মাষ্টমী। আমরা সবাই কিন্তু গোপালের জন্মদিন উৎসব পালন করব। তবে যে যেমনভাবে পারি সেইভাবেই কিন্তু জন্মদিন উৎসব পালন করব। তবে আমিও পালন করব। আমার ঘরের গোপালকে তো ভোগ নিবেদন অবশ্যই করব, আর তার সঙ্গে আমি একটা নতুন গোপাল নিয়ে এসেছি। এই গোপালকে নিয়ে আমি অন্য জায়গায় কিন্তু পুজো দিতে যাব। তো কোথায় পুজো দিতে গেলাম সেটা কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর যদি তোমরা সেটা দেখতে চাও যে আমি কোথায় পুজো দিতে গেলাম, তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে আমি গোপালকে নিয়ে কোথায় পুজো দিতে গেলাম। তো চলো, প্রথমে গোপালকে কিন্তু ভালো করে আমি সাজুগুজুটা করে দিলাম। তো প্রথমেই তো জামাটা পরিয়ে নিলাম। তো জামাটা পরানোর পরে দেখছি জামাটা কিন্তু একটু সাইড থেকে বড় হয়ে গিয়েছে। তো কি করা যায় এখন? তো তার জন্য ভাবলাম যে পিছন থেকে আমি একটু এটাকে স্টিচ করে দিই। আর যদি এটা স্টিচ করে দেওয়া যায় তাহলে কিন্তু নেমে যাবে না। তো সত্যি করার পরে দেখলাম যে জামাটা ভালোই টাইট হয়ে গিয়েছে, আর কিন্তু কাঁধে থেকে নেমে যাচ্ছে না। তো তারপরে ভালো করে চুলটাকে একটু পরিয়ে নিলাম। তো দেখো আমার গোপালের চুলটা কিন্তু একদম ঠিক সেমই হয়ে গিয়েছে, বড় হয়নি। তো চুলটা পরানোর পরে দেখো এবারে আমি ওর সমস্ত কিছু এগুলো গয়না কিনে নিয়ে এসেছি। এটা গলার হার, মাথার মুকুট আছে, হাতের চুড়ি আছে, কানে আছে, সব কিছু আমি একটা সেট কিনে নিয়ে এসেছিলাম তো ওকে সাজাবো বলে, সেই জন্য। আর এই দুটো দেখো কানের দুটো খুব সুন্দর লাগছে কিন্তু সেটটা। আর বাঁশিও দিয়েছে, কিন্তু আমি ও বাঁশিটা দেবো না। আমি একটা নতুন বাঁশি কিনে নিয়ে এসেছি, আলাদা বড় বাঁশি। আমি এই বাঁশিটাই গোপালকে দেব। তো চলো এবার একে একে সমস্ত গয়নাগুলো আমি গোপালকে পরিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কিন্তু কানেরটা। তো কানের পরানো আমার হয়ে গেল। এরপরে দিয়ে দেব গলার হার। তো গলার হারটা দেখো আমি দুদিক থেকে একটু সুতো বেঁধে নিয়েছিলাম, তো যাতে একটু পরাতে সুবিধা হয়। তো এরপরে হারটাকে কিন্তু আমি গোপালকে পরিয়ে দিলাম সুন্দরভাবে। দেখো এইগুলো হচ্ছে হাতের চুড়ি। হাতের চুড়ি দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে গোপালের। আর গোপালকে হাতের চুড়ি দুটো পরে কিন্তু দারুণ লাগছিল, তোমরা দেখলেও সেটা কিন্তু বুঝতে পারবে। তো চলো আস্তে আস্তে কিন্তু গোপালকে আমি চুড়ি দুটো পরিয়েও দিলাম। তো চুড়ি দুটো পরানোর পর দেখো কত সুন্দর লাগছে, হাতটা যেন জলজল করছে। তো আমাদের গোপাল এমনিই সুন্দর, আমরা যে যেমনভাবে পারি সাজাই। তো সাজালে কিন্তু গোপালকে খুব সুন্দরই লাগে। তো চলো হাতের চুড়িও কিন্তু আমার পরানো হয়ে গিয়েছে। তো আর কি বাকি আছে? হ্যাঁ, এবার বাকি রয়ে গেছে কিন্তু মুকুট পরানো। তো তার আগে আমি একটা সুন্দর দেখে পাখড়ি কিনে এনেছিলাম। তো দেখো পাখড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আর আমি সেম কালারের কিনে নিয়ে এসেছি, ওর জামার ম্যাচিং করে কিনে নিয়ে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আর দেখো তার সামনে আমি মুকুটটাও পরিয়ে দিলাম। আমার গোপালের সাজানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এবার আমি ওর বসার আসনটাও তৈরি করে নিয়েছি, একটা সুন্দর আসন দিয়ে বসার জায়গাটাও করে নিলাম। এরপর গোপালকে ধীরে ধীরে কিন্তু আমি ওর সিংহাসনের মধ্যে বসিয়ে দেব। তো আমার গোপালটা সাজানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার গোপালকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমি গোপাল নিয়ে কোথায় পুজো দিতে যাব সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেব, তোমরা কিন্তু দেখতে অবশ্যই কিন্তু ভুলো না। তো চলো আমার গোপাল সাজানো তো রেডি। এরপরে গোপালের জন্য ভোগটা রান্না করব। তো সেই ভোগ কি ভোগ রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে কিন্তু গোপালের ভোগ রান্না দেখতে কিন্তু ভুলো না। তো আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই বলো। আমার তো খুব দারুণ লাগছে, আর বিশেষ করে ওর গয়নাগুলো পরে কিন্তু একদম জলজল করছে গোপালটা। তো যাই হোক, এখন কিন্তু গোপালটা তো সাজানো রেডি, এবার ওর ভোগ রান্না করব। তো সেটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি। তো চলো এখন ভোগ রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আরও একটা কথা, দেখো এটা কিন্তু আমার গোপালের বিছানা নিয়ে এসেছি। তো যেখানে পুজো দিতে যাব সেখানে এই বিছানাটা দিয়ে আসবো আর কি। তো চলো যাই হোক, এখন ভোগ রান্না করতে যাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।